খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা ৫ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আয়োজিত এই সংবাদ সম্মেলন। এ সময় নির্বাচনে সহিংসতা ও কালো টাকা বিতরণ প্রসঙ্গে নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি ও খুলনা ৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। ব্যালটগুলো আমরা ভোটের দিন সকালে আনতে বলেছি, যদি ওনারা দূরবর্তী অঞ্চল হওয়ার কারণে ক্যারি করতে পারবে না বলে কোনো আমাদের ওনারা বলেছিলেন যে আমরা হয়তো তার আগেই ক্যারি করব। তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স হচ্ছে যে যেখানে ব্যালট আগে পৌঁছে যায় তার আশপাশের সন্ত্রাসীরা করে কি সেই প্রিজাইডিং অফিসারকে বা কাউকে প্রলুব্ধ করে টাকা দিয়ে সেখান থেকে ব্যালট পেপার নিয়ে যায়, তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তারপরে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো আমরা ঝুঁকিপূর্ণ বলেছি তার সারাউন্ডিং এরিয়াতে কিছু অবৈধ অস্ত্রধারী কিছু লোক আছে, সন্ত্রাসীরা আছে, এটা কোনো পিক করে আমরা এই কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। এটা আমাদের চ্যালেঞ্জের পিক। অপরদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন ৫ আগস্ট পরবর্তী চাঁদাবাজ ও জমি দখল প্রসঙ্গে। মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ এই কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ হবে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতির স্বার্থে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 11 দলীয় জোট যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। এদিকে ঢাকা ৭ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ তার নির্বাচনী প্রচারণায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।